ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত জানুয়ারি মাসের ২৬ তারিখ থেকে শুরু করে ২রা ফেব্রুয়ারি এই যে সময়কাল, এই সময়কালে কিন্তু গ্রহ বিন্যাসের এক জটিল অবস্থান অনুসাপেক্ষে আপনাদের তৃতীয় ঘরে সৃষ্টি হয়েছে শুক্র, সূর্য, বুধ এবং মঙ্গলের একটি 4টি বিশেষ গ্রহের অবস্থানের কারণে এক বিরল মহাজাগতিক চতুর্গ্রহী রাজযোগ। পাশাপাশি আপনার চতুর্থ ঘরে একান্তই কিন্তু রাহুর অবস্থান থাকছে, যার কারণে সমন্বিত এই যে সময়কালে একান্তই কিন্তু আপনাদের লড়াকু মনোভাব একটা তৈরি করবে এবং 3টি বিশেষ শুভ পরিবর্তন জীবনে কিন্তু অভিসূচক আপনারা করতে পারবেন বিশেষভাবে। প্রথমেই বলি, আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ হবে। বর্তমানে কিন্তু গ্রহরাজ মণ্ডলীতে এক বিরল সংযোগ, যেটা আগে বলেছি চতুর্গ্রহী রাজযোগ যেটি সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু এটি বলা যেতে পারে এক দুর্দান্ত পরিবর্তনের সময় হবে। আপনার রাশির অধিপতি মঙ্গল এই তৃতীয় ঘরে কিন্তু উচ্চস্থ অবস্থায় বসে আছে, সাথে রয়েছে বুদ্ধি ও বাণীর কারক বুধ, রাজকীয়তার প্রতীক সূর্য এবং সুখ বিলাসের কারক শুক্র। অন্যদিকে শনিদেব আপনার পঞ্চম ঘরেও থাকছে এবং বক্রী বৃহস্পতি কিন্তু অষ্টম ঘরে সম্পূর্ণ প্রভাব ফেলছে। প্রথমেই আলোচনা করা যাক আপনার সুখ ও পারিবারিক শান্তি নিয়ে, কারণ পরিবার এবং সুখের জায়গা ঠিক থাকলে সব কিছুই ঠিকঠাক থাকে। প্রথমেই যেহেতু দেখা যাচ্ছে যে আপনাদের চতুর্থ ঘরে যেহেতু রাহু থাকছে এবং দশম ঘরে থাকছে কেতু, সেক্ষেত্রে দত্তব্য মান অনুসূচক করে বলাই যেতে পারে চতুর্থ ঘরে এই যে রাহুর ছায়া আপনার মনে এক অজানা অস্থিরতা তৈরি করতে পারে। ঘরের পরিবেশে হঠাৎ কোনো বিবাদ বা মায়ের স্বাস্থ্যের কারণে আপনি একটুকু চিন্তিত হয়ে পড়তে পারেন, কিন্তু ঠিক এই সময় তৃতীয় ঘরের মঙ্গল ও সূর্যের অবস্থান আপনার সেই মানসিক শক্তি দেবে যাতে আপনি ভেঙে না পড়েন। গ্রহের সম্পর্ক লক্ষ্য করলে দেখা যায় তৃতীয় ঘরের অধিপতি শনি এবং এখন মীন রাশিতে কিন্তু বসে আছে, আপনার একাদশ ঘরে কিন্তু ওপর সম্পূর্ণ দৃষ্টি দিচ্ছে। এর ফলে পরিবারের বয়স্ক কোনো সদস্যদের হস্তক্ষেপে গৃহবিবাদের সমাধান একান্তই কিন্তু হয়ে উঠবে। কেতু আপনাকে আধ্যাত্মিকতার দিকে টানলেও মঙ্গলের তেজ আপনাকে জাগতিক কর্তব্যে অবিরল রাখবে সর্বৈব এবং সব সময়। এই সপ্তাহের সবচাইতে শক্তিশালী দিক হলো আপনার কর্মক্ষেত্র। মকর রাশিতে আপনার রাশির অধিপতি মঙ্গল উচ্চস্থ অবস্থায় বুধ ও সূর্যের সাথে মিলিত হয়েছে। জ্যোতিষশাস্ত্রে এক অত্যন্ত শুভ ফলদায়ক এটা কিন্তু মনে করা হয় এই যোগটি। মঙ্গল ও বুধের এই সহাবস্থান আপনার বুদ্ধিকে তীক্ষ্ণময় করবে, মহারাজকীয় করবে। আপনি যদি এই সময় টেকনিক্যাল কাজ কিংবা জমি বাড়ি সংক্রান্ত ব্যবসা বা প্রশাসনিক পদের সাথে যুক্ত থাকেন, তবে এই সপ্তাহে বড় কোনো শুভ সংবাদ আপনি কিন্তু পেয়ে যেতে পারবেন অনায়াসে। আবার লক্ষ্য করবেন সূর্য ও মঙ্গল একত্রে থাকছে, যা আপনার মধ্যে এক অদ্যম পরিপূরক জেদ তৈরি করবে। এটি আপনার ক্যারিয়ারের জন্য ভালো ফল দিলেও সহকর্মীদের সাথে কিছুটা বাতানুবাদ তৈরি করতে পারে। তবে শনিদেবের পঞ্চম ঘরে অবস্থান এবং বৃহস্পতির অষ্টম ঘরের বক্রী থাকা নির্দেশ করছে যে কোনো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে যাবেন না। বৃহস্পতি বক্রী হওয়ার কারণে পুরনো কোনো প্রজেক্ট যা বন্ধ হয়ে গেছিল তা আবার একান্তই শুরু করার একটা সুযোগ আসবে আপনার হাতে। দশম ঘরের কেতু উপস্থিতি একান্তই কিন্তু আপনাকে কাজের জায়গায় কিছুটা একাকী বোধ করাতে পারে, কিন্তু আপনার সাহস ও পরিশ্রম সমস্ত বাধা কাটিয়ে দেবে। আর্থিক স্থিতির ক্ষেত্রে বলা যেতে পারে এই যে বৃহস্পতির একটা যে বক্রী অবস্থান থেকে গুরুত্বপূর্ণ একটা কিন্তু প্রভাব দেখা যাবে। বৃহস্পতি বর্তমানে আপনার অষ্টম ঘরে বক্রী অবস্থায় বসে রয়েছে। অষ্টম ঘরে বৃহস্পতি এমনিতে খুব একটা শুভ ফল না দিলেও বক্রী হওয়ায় কারণে এবং আপনার দ্বিতীয় ঘরে ওপর এর সম্পূর্ণ দৃষ্টি থাকার কারণে এটি হঠাৎ প্রাপ্তির একটা যোগ তৈরি করছে। দীর্ঘদিনের আটকে থাকা পাওনা টাকা বা ইন্স্যুরেন্সের টাকা এই সপ্তাহে কিন্তু আপনার হাতে আসতে পারে। তবে মনে রাখবেন মকর রাশিতে শুক্র ও বুধের অবস্থান আপনাকে বিলাসবহুল দ্রব্য ক্রয়ে উৎসাহিত করবে। শুক্র আপনাকে সুখ দিতে চাইবে, কিন্তু শনি পঞ্চম ঘরে থেকে আপনাকে মিতব্যয়ী হওয়ার সংকেত দিচ্ছে। গ্রহের এই দ্বন্দ্বে আপনাকে একান্তই বলা যেতে পারে বন্ধুরা, আপনাকে একটা মধ্যপন্থা পথ অবলম্বন করতে হবে। শেয়ার বাজার বা ফাটকা কারবারে যারা যুক্ত তাদের জন্য 26 থেকে 29 জানুয়ারি পর্যন্ত সময়টি অত্যন্তই কিন্তু ঝুঁকিপূর্ণ সাব্যস্ত হতে পারে, কারণ শনি ও মঙ্গলের ষষ্ঠ ও অষ্টক সম্পর্ক তৈরি একান্তই কিন্তু এই সময়কালে হতে দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি পরিশ্রমের সময় হবে। পঞ্চম ঘরে শনিদেবের অবস্থান
পড়াশোনায় মনোযোগে খানিকটা ব্যাঘাত ঘটাতে পারে, কারণ এটি আপনাদের পরীক্ষা নেবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে চেষ্টা করছেন, পড়াশোনায় রয়েছেন, আপনাদের যে ক্ষেত্রে দেরি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বুধ যেহেতু আপনার তৃতীয় ঘরে মঙ্গলের সাথে মিত্র অবস্থানে রয়েছে জড়িত, তাই যারা লেখালেখি, সাংবাদিকতা বা আইটি সেক্টরের সাথে যুক্ত বা আইটি সেক্টরের ছাত্র, আপনাদের জন্য সময়টি স্বর্ণালী সময় হবে। প্রেমের ক্ষেত্রে শনির দৃষ্টি কিছুটা শীতলতা বয়ে আনতে পারে এই সময়কালে। সঙ্গীর সাথে ভুল বুঝাবুঝি এড়াতে একান্তই শান্ত থাকুন। স্বাস্থ্যের দিক থেকে দেখলে মঙ্গলের উচ্চস্থ অবস্থান আপনাকে শারীরিক বল দিলেও সূর্য বুধের প্রভাবে পেটের সমস্যা বা স্নায়বিক একটা দুর্বলতা কিন্তু দেখা দিতে পারে। মকর রাশির শুক্র আপনাকে ত্বকের প্রতি যত্নবান হতে বলছে। এই সময়কালে কিন্তু আপনারা অনেকটাই ত্বকের যত্ন নিতে পারেন এবং অন্যান্য জায়গার আপনারা যদি যত্ন নেন অনেকটাই কিন্তু পরিবর্তন শুভভাবে লক্ষ্য করবেন যদি কিছু সমস্যা চলে থাকে। সামগ্রিকভাবে বলা যায় যে বৃশ্চিক রাশির জন্য এই যে সময়কালটি সাহসের সাথে জয়ী হওয়ার এক অন্যতম সময়। কেতু ও রাহুর ছায়া আপনাকে বিভ্রান্ত করতে চাইলেও, চেষ্টা করলেও আপনার রাশির অধিপতি মঙ্গলের প্রবল ক্ষমতা এবং উচ্চস্থ অবস্থান আপনাকে বিজয়ী করবে। মঙ্গল ও সূর্যের অশুভ প্রভাব কাটাতে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। শনিদেবের কৃপা পেতে শনিবার অনাথ আশ্রমে বা কোনো অভাবী মানুষকে কোনো তিল বা গুড় দান করুন। এই কাজগুলি করলে পরে অনেকটাই জীবনে কিন্তু স্থিতিশীলতা ফিরে পাবেন। এছাড়াও মানসিক বিভ্রান্তি দূর করবার জন্য বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো, একান্তই আপনারা নেতিবাচক চিন্তা ভাবনাকে যতটা পারবেন দূরে রাখবার চেষ্টা করুন। অবশ্যই সকালে উঠে একটুকু প্রাণায়াম করুন, মেডিটেশন করুন, প্রকৃতির সঙ্গে হাঁটাহাঁটি করুন এবং যতটা পারবেন মোবাইল থেকে, ইন্টারনেট থেকে একটুকু দূরে থাকার চেষ্টা করুন। দেখবেন জীবনটাকে কিন্তু নতুনভাবে উপভোগ করতে পারবেন, নানান রকম বিভ্রান্তিজনক মুহূর্তকে জীবন থেকে কাটিয়ে তুলে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি বলবো এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব। জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমস্ত পথের বাধা বিপত্তি সমস্যা কিন্তু দূর হবে, জীবনে ফিরবে সুগতি। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।